বাচ্চা রাত্রে কি কারণে হাড় ক্ষয় হয়? মদ পান করলে আর ধূমপান করলে কি হাড় ক্ষয় হয়? তুই খুব সুন্দর প্রশ্ন করেছিস। হ্যাঁ, হাড় ক্ষয় বিভিন্ন কারণে হয়। স্পেশালি হচ্ছে ধূমপান আর মদ পান করলে অবশ্যই হাড় ক্ষয় হয়। তো এখন আমরা আজকে জেনে নেব কি কি রোগে কি কি কারণে হাড় ক্ষয় হইতে পারে। তো প্রথমত হচ্ছে আমার ভিটামিনের অভাব, যেমন ভিটামিন ডি আর হচ্ছে যে ক্যালসিয়াম। এই দুটো জিনিস হচ্ছে আমার হাড় গঠনে সাহায্য করে। তো দুইটা যখন অভাব হয় তখনই হচ্ছে আমার হাড় ক্ষয় হতে শুরু হয়। তারপর হচ্ছে বার্ধক্যজনিত সমস্যা, যখন বয়স যত বাড়তে থাকে তখন হচ্ছে আমার হাড় ক্ষয় হতে থাকে। তাছাড়া হচ্ছে যে আমার একটু বয়সের পর দেখা যায় মেয়েদের যখন মেনোপজ হয়ে যায় তখন এস্ট্রোজেনের হরমোন, যে হরমোনটা সেটা কমে যায়, এবং ছেলেদের টেস্টোস্টেরন হরমোন সেটা কমে যায়। তো এই দুইটা যখন হচ্ছে কমে যেতে শুরু করে, ইস্ট্রোজেনের জন্য মেয়েদের হাড় ক্ষয় হয়, আর টেস্টোস্টেরন কমে যাওয়ার কারণে ছেলেদের হাড় ক্ষয় হয়। তাছাড়া হচ্ছে ব্যায়াম না করা, তার পাশাপাশি হচ্ছে ধূমপান মদ পান, এবং তার পাশাপাশি হচ্ছে স্টেরয়েড জাতীয় বিভিন্ন ধরনের ওষুধ যেগুলো খেলে হাড় ক্ষয় হতে পারে। তাছাড়া হরমোনজনিত কিছু কারণ আছে, যেমন হচ্ছে আমার হাইপারথাইরয়েডিজম, ডায়াবেটিস, এই রোগে হচ্ছে যে হইতে পারে। তাছাড়া আরও কিছু হচ্ছে আমার ক্যান্সারাস রোগ আছে যেটার কারণে আমার হাড় ক্ষয় হয়, স্পেশালি কোথায়, মাল্টিপল মায়োলোমা। আর কখন হইতে পারে, আর হইতে পারে হচ্ছে যে অস্টিওপোরোসিস অথবা অস্টিওপেনিয়া, আর আরেকটা হচ্ছে আমার রিউমেটিক আর্থ্রাইটিস। এই কিছু রোগে আমার হাড় ক্ষয় হতে থাকে। তো এখন আমরা হাড় ক্ষয় কীভাবে প্রতিরোধ করতে পারি? হাড় ক্ষয় প্রতিরোধ করার জন্য প্রথমে যেটা করতে হবে, অবশ্যই আমাদেরকে ভিটামিন ডি এবং ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। আর বলা হয় যে ভিটামিন ডি এর খুব ভালো উৎস হচ্ছে যে সূর্যের আলো, কারণ খাবার থেকে ভিটামিন ডি খুব কমই প্রডিউসড হয়। সূর্যের আলোতে আমরা যদি প্রত্যেক দিন সকাল 6টা থেকে 8টায় সূর্যের আলোতে টানা 1.5 থেকে 2 ঘন্টা, এতক্ষণও না, মোটামুটি আধা ঘন্টাও যদি আমরা সূর্যের আলো নিতে পারি তাহলে আমাদের বডিতে ভিটামিন ডি তৈরি হবে। তার পাশাপাশি আর কি করতে হবে, একটু এক্সারসাইজ করতে হবে, ধূমপান মদপান করা যাবে না, স্টার জাতীয় ওষুধগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করতে হবে, এবং ভারী জিনিস তোলার চেষ্টা করতে হবে। অতিরিক্ত না, মোটামুটি ভারী জিনিস তুলে মানে শরীরকে একটু হচ্ছে যে ব্যায়ামের মধ্যে দিয়ে রাখা, শারীরিক কসরতের মধ্যে দিয়ে রাখা, এবং যদি বেশি সমস্যা হয় তাহলে হচ্ছে ডক্টরের শরণাপন্ন হওয়া। তো এই ছিল আজকে হচ্ছে ভিডিও। তো আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই শেয়ার করবেন, এবং নিজে জানুন অপরকে জানান। হ্যাঁ, কৃষ্ণ প্রণাম।